দেখো ইমাম হাসান তোমাকে নেবার জন্য এসেছি, তুমি কি যাবে নাকি? হরিণের বাচ্চাটা মাথা লড়ে বলছো গো নবীজি, ইমাম হাসানের কাছে যাওয়ায় মানে আপনার কলিজাতে যাওয়া। যাও, চলে যাও। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দে কি করেছেন, হরিণের বাচ্চাটা নিয়ে বাবা কত আদর সহ করতে করতে বাবা বাড়িতে চলে গেলেন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারা, তোমরা দু ভাই দুটা হরিণ কোথায় পেয়েছো বলো না? তখন বলতেছো গো মা জননী, আমরা নানাদের কাছে গেছি, আমার নানা দুই ভাই কে দুটা হরিণের বাচ্চা দিয়েছে, হরিণের বাচ্চা দিয়েছে। বেরাদার ইসলাম মাদার সামানি গ্রাম বেরাদার আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছি, বলো গো আমার বেটারা, তবে শোনো গো শোনো, তোমার নানা তোমাদেরকে এতটাই ভালোবাসে, এতটাই মহব্বত করে, ও গো আমার বেটা বেটা, তোমাদেরকে নওয়াসে রাসূল বলে ঘোষণা করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, এই রকম ভাবে বাবা দিন যায় রাত আসি বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকিরাও, বাবা যে একদিন আমার নবীকে মদিনাতে 3 দিন ধরে খুঁজে পাওয়া যায় না, আমার নবীকে 3 দিন ধরে মদিনাতে নিখোঁজ হয়ে গেছে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকিরাও, এদিকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জি আমার নবীকে তালাশ করতে লেগেছে। বাবা কোথায় গেল নবী, কোথায় গেল নবী? আমি তো নবীকে আদরে ধরে পাওয়া যায় না। হযরত উমর ফারুক তিনি উলঙ্গ তলোয়ার নিয়ে বাবাজি আবু বকর সিদ্দিককে বলো, আবু বকর ভাই, ওগো আবু বকর ভাই, আমার নবীকে মদিনাতে 3 দিন ধরে খুঁজে খুঁজে পাওয়া যায় না, চলো না যাই, কোথায় আছে? উমরে ফারুক বলছে, বলো আবু বকর ভাই, মনে হয় মুনাফিকের দলেরা নবীকে লুকায়া রেখেছে, মনে হয় মুনাফিকের দলেরা নবীকে লুকায়া রেখেছে, চলো চলো যাই, আজকে মুনাফিকদের গর্দানকে কেটে দেব, আমার নবী কোথায় আছে এ খোঁজটা পেয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যখন বাবা দিয়ে কথা বলো, বলার পর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে উলঙ্গ তলোয়ার নিয়ে হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে চলতে লাগলো। মদিনার মুনাফিকের কাছে গিয়ে বলছে, এ মুনাফিকের দলেরা বলো, আমার নবীকে কোথায় লুকিয়ে রেখেছে বলো, আমরা নবী ছাড়া যে বাঁচতে পারবো না, নবী ছাড়া বাঁচতে পারবো না, পারবো না, কোথায় লুকিয়ে রেখেছো? বাবাজি উমরে ফারুক বলতেছে, এ মুনাফিকের দলেরা, তোমরা তাড়াতাড়ি করে বলো নবীকে কোথায় লুকিয়ে রেখেছো, নাইলে তোমাদের গর্দান কেটে জমিনে ফেলায়া দেব। উমর ফারুক যখন এই কথা বলেছে, বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো আগো, তবে শুনে নাও, মাথা গরম করলে বড় হবে না, চলো যাই, চলো যাই, আমরা নবীকে তালাশ করি। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন নানা জোরে কান্না করতেছে, খাতুনে জান্নাত আব্বা আব্বা করে কান্না করতেছে, 3 দিন ধরে নবীকে বাবা দেখতে পায় না। হযরত উমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাবাজি তিনারা কি করেছেন, বাবাজি নবীর জন্য তালাশ করতে লেগেছে, বাবা নবীকে খোঁজ করতে লেগেছে। খোঁজ করতে করতে গিয়ে বাবা মদিনাতে একটা পাহাড় ছিল, সে পাহাড়টার নাম হলো জাবালে সালাত। ওই পাহাড়টা কি বললাম? জাবালে সালাত। ওই পাহাড়ের নিচে বাবাজি একটা রাখাল ছাগল বাকরি চড়াচ্ছে। এই জায়গাতে বাবা একটা বিশাল বড় ঘটনা, যে খাতুনে জান্নাত ইমামে হোসেনকে কারবালাতে দান করে দিয়েছেন। জোরে বলেন কিভাবে ঘটনাটা ঘটেছে দেখুন।
উমারে ফারুক বলছে, ভাই আচ্ছা আল আমিনকে তোমরা দেখেছো? এই জীবনটা বাবা কিন্তু বিশ্বনবীর জীবন তো আছে, এবং এখানে ইমামে হোসেনকে দান করেছে খাতুনে জান্নাত। কেন এই গজটা, তার জন্য আপনাদের সম্মুখে বলতে চাচ্ছি। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, ভাই রাখাল আল আমিনকে দেখেছো? কোথায় আছে? না তো আমরা আল আমিনকে তো চিনি না। রাখালটা বলতেছে, বলো ভাই আল আমিনকে চিনি না, তবে ওই যে জাবালে সালাত বলে পাহাড়, ওই পাহাড়ের উপরে একটা ছেলে 3 দিন ধরে সিজদায় মাথা নত করে আছে। হে ভাই তুমি শোনো গো, এই ছেলেটা 3 দিন ধরে পাহাড়ের উপরে আছে, জমিনে মাথা সিজদা নত করে আছে। আমার উটেরা ঘাস খাই নাও, আমার উটের বাচ্চারা দুধ পান করে নাও, বাকরিরা আপনার কি নাও ঘাসও খাই নাও, বাকরির বাচ্চারা তার দুধ পান করে না, শুধু জাবালে সালাতের পাহাড়ের দিকে চেয়ে চেয়ে তাকায়া থাকে। তুমি তাড়াতাড়ি করে ওই ছেলেটাকে নিয়ে যাও, আমার ছাগল উট গুলো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। তাই বাবা এখানে বোঝা গেল আমার নবীকে চিনেছে হরিণে, আমার নবীকে চিনেছে বাঘে, আমার নবীকে চিনেছে ওটে, আমার নবীকে চিনেছে বাকরিতে, আমার নবীকে চিনেছে বাবা পাথরে। আজকে আমরা মানুষ শ্রেষ্ঠ জীব হইয়া আমরা নবী এখনো চিনতে পারলাম না। যদি বাবা নবী চিনতে পারতাম বাবা যে কখনো গুনার কাজে লিপ্ত হতাম না, জীবনে মিথ্যা বলতাম না, ঠিক কিনা? কি গো, আমরা যদি নবী চিনতাম তো জীবনে মিথ্যা বলতাম না আর পাপও কাজ করতাম না। তো হযরত আবু বকর সিদ্দিক উমরে ফারুক তিনারা জাবালে সালাতের পাহাড়ে গেলেন। যাওয়ার পরে আমার নবীজি সিজদাতে মাথা নত করিয়াছে। বাবা হযরত আবু বকর সিদ্দিক বলতো, গো নবীজি, ও গো নবীজি, আপনাকে 3 দিন ধরে মদিনাতে দেখতে পাওয়া যায় না। ইমাম হাসান ইমাম হোসেন আপনার জন্য কান্না করতেছে, খাতুনে জান্নাত কান্না করতেছে, হযরত আলী কান্না করতেছে। ও গো নবীজি, আপনি সিজদা থেকে মাথা মুবারক তুলুন, তুলুন। আমার নবীজি বলতেছে, বলো গো উমরে ফারুক আবু বকর সিদ্দিক, আমি মাথা মুবারক জমিন থেকে তুলব না। বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, কেন মাথা নত করে তুলবেন না? আমার নবীজি বলছো, গো আমার সাহাবীরা, আমি এই জমিনে 1 নয় 2 নয়, আমি 3 দিন ধরে মাথা নত করে আছি। একটারই কারণে আমার গুনাহগার উম্মত গুলোকে যতক্ষণ আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করবে, আমি জীবনে মাথা মুবারক তুলব না। বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা এই কথা বলার পরে বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছো, গো নবীজি, মদিনার সমস্ত ছোট ছোট বাচ্চারা কেঁদে কেঁদে পাগল হয়ে যায়। গো নবী, আপনার সাহাবীরা আপনাকে দেখতে পায় না, কান্না করতেছে। গো নবী, ইমাম হাসান ইমাম হুসাইনকে দেখতে পায় না, কান্না করছে। গো নবী, আপনার বিটি ফাতেমা আপনাকে 1 ঘন্টা না দেখলে আপনার বিটি ফাতেমা থাকতে পারে না। গো নবীজি, আপনাকে 3 দিন ধরে আপনার বিটি ফাতেমা দেখতে পাই না। গো নবীজি, মাথা মুবারক তুলুন আর চলুন মদিনাতে। আমার নবীজি বলে, না, আমি মাথা মুবারক তুলব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো নবীজি, আমার জীবন যত গুনাহ নেকি আছে, ওগো নবীজি, আমার জীবন যত নেকি আছে, আপনার উম্মতের জন্য সব দান করে দিলাম। এটা জোরে বলেন না। আচ্ছা, আবু বকর সিদ্দিকের নেকি কি একটা দুটো ছিল?
জি, আসমানে যত গলি তারা, এই তারা তো আবু বকর সিদ্দিকের নেকি বেশি ছিল। জোরে বলেন। এই বেরাদের ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবীজি তবুও মাথা মুবারক তুলেন নাও। মাত্র তোমার পারুক চোখের পানি ফেলাইয়া বলছো গো নবীজি, আপনার জন্য ছোট ছোট বাচ্চারা ধোলাতে গড় পেটছে গো নবী, আপনি তাড়াতাড়ি করে মদিনাতে চলুন, মদিনাতে চলুন গো নবী। ও গো নবীজি, কত কত সাহাবীরা 3 দিন ধরে না খাওয়া দাওয়া করেছে গো নবী, আপনি তাড়াতাড়ি করে সেজদা থেকে মাথা মুবারকটা তুলে নিন। বেরাদের ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, কোন মতে মাথা মুবারক তুলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার নবীজি, আমার জীবনে যত নেকি আছে আমি ওমরে ফারুক সব আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আবু বকর সিদ্দিকের যত নেকি ছিল উম্মতের জন্য দান করে দিলেন। হযরতে ওমর ফারুকের যত নেকি ছিলেন নবীর উম্মতের জন্য দান করে দিলেন। জোরে বলেন। আচ্ছা, নবীর উম্মত কারা গো? এটা হাত তুলে দেখান তো। নবীর উম্মত আমরা না? আমাদের জন্য দান করেছে গুনাহ, তবু আমার নবী মুস্তাফা মাথা মুবারক তুলে না জমিন থেকে। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছ গো আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ গুনাহগার উম্মত গুলোকে জান্নাতি না বানায়া নিবে, আমি নবীজি আমি মাথা মুবারক তুলবো না। এদিকে বেরাদার দোনো সাহাবী পার থেকে নেমে বাবা হযরতে আলীর কাছে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে গো আলী, তোমার শ্বশুর আব্বার খবর পাওয়া গেছে। আলী বলতেছে, বলো গো ভাইরা কোথায় আছে বলো নাও, আমার নবীকে 3 দিন ধরে দেখতে পাই নাও। হযরত ওমর ফারুক বলছে গো আলী, তোমার শ্বশুর আব্বা আছে জাবালে সলাতের পাহাড়ের কাছে, মাথা নত করে আছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা খাতুন জান্নাতের কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে, গো বিবি খাতুন জান্নাত জান্নাত, তবে শোনো গো শোনো, তোমাদেরকে একটা কথা আমি বলে দিই গো বিবি, আজকে তোমার আব্বা জানের খবর পাওয়া গেছে, খাতুন জান্নাত চোখের পানি ঝরায়া কান্না করতে লেগেছে। ওগো আমার স্বামী, তবে বলুন না বলুন না, কিসের জন্য আমার আব্বা 3 দিন ধরে খোঁজা পাওয়া যায়নি? ও আমার বিবি, চলো যাই যাই, আমার নবী মুস্তাফা কেন জাবালে সলাতের পাহাড়ে 3 দিন ধরে মাথা নত করে আছে? আমার খাতুনে জান্নাত ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বাবাদের সঙ্গ করে চলে যায় জাবালে সলাতে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, না না জানো কি আমাদেরকে আদর করে দিব গো নানা। ও গো নানা, আপনি যদি আমাদেরকে যদি একদিন না দেখতে পান, আপনি তো থাকতে পারেন না গো নানা। ও গো নানা, আপনাকে আমরা 2 ভাই যদি না দেখতে পাই, আমরা থাকতে পারি না। ও নানা জান, আপনি মাথা মুবারক কানা তুলে নিন। আমার নবীজি বলছে, গো নওয়াজে রাসূলেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গুনাহগার উম্মত গুলোকে যতক্ষণ জান্নাতি না বানাবে, আমি নবীজি সেজদা থেকে মাথা মুবারক তুলব না। বাবাজি, এই ছিল আমার নবীজি উম্মতের প্রতি মোহাব্বতের ভালোবাসা। জোরে বলে। আমরা এখনো নবী চিনতে পারলাম না রে বাবা। ইমাম হাসান ইমাম হোসেন বলছেন, তবু মাথা মুবারক তুলে না। খাতুনে জান্নাত বলছে, আব্বাজান, ও গো আব্বাজান, আপনি আমাকে 3 দিন দেখেন না, আপনি কিভাবে থাকতে পারলেন গো আব্বা? ও গো আব্বাজান, আপনি তাড়াতাড়ি করে মাথা মুবারকটা তুলুন আর সোনার মদিনায় চলুন। আমার নবীজি বলছো, বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, আমি তোমাকে একটা কথা বলে দিই, আমার গুনাহগার উম্মত গুলোকে আমি খুবই ভালোবাসি। আমার গুনাহগার উম্মত গুলোকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ জান্নাতি
বলে না কবুল করবে, জান্নাতি বলে যতক্ষণ আল্লাহ কবুল করবে না, আমি নবীজি কিয়ামত পর্যন্ত মাথা মুবারক তুলব না। এই বাবা তাইলে বোঝা গেল আমার নবীজি কোন মতে বাবা মাথা মুবারক তুলেন না। এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আব্বা জান, আব্বা জান, আমার জীবনে যত গুনাহ নেকি আছে গো আব্বা, ও গো আব্বা জান, আপনার উম্মতগুলোকে সব দান করে দিলাম। জোর হবে না? খাতুনে জান্নাতের কি একটা দুটো বাবা নেকি ছিল নাকি? যেই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে একটাও গুনাহ করে নাই, গুনাহ করে না, তারই নাম হলো খাতুনে জান্নাত। আব্বা গো, আপনার উম্মতের জন্য আমার যতগুলি নেকি আছে সব দান করে দিলাম। আব্বা জান, আপনি মাথা মোবারকটা তাড়াতাড়ি করে তুলুন। আমার নবী বলে, বেটি না না না, আমি তুলতে পারবো না। আমার খাতুনে জান্নাত বলছে, আব্বা জান, আপনি যতক্ষণ মাথা মোবারক না তুলবেন আমিও খাতুনে জান্নাত তুলতে পারবো না। বাবাজি নবীর পাশে খাতুনে জান্নাত সিজদাতে মাথা নত করে দিয়েছে। বাবা এদিকে বাবা 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, ইমাম হাসান ইমাম হোসেন বলছেন, নানা গো, ও গো নানা জান, আমার মা জনের সিজদাতে মাথা নত করে আছে গো নানা, আপনি তাড়াতাড়ি করে মাথা মোবারক তুলুন। ও গো নানা জান, আমার মায়ের যে কষ্ট হয় গো নানা, ও গো নানা জান, আপনার তো কষ্ট হয় গো নানা। আমার নবীজি বলছো গো ইমাম হাসান ইমাম হোসেন, আমার গুনাহগার উম্মতকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ জান্নাতি না বানাবে আমি দয়া নবীজি মাথা মুবারক তুলতে পারবো না। এদিকে বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদাতে কথা বলতেছে আমার আল্লাহর সাথে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছো, গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, আমার আব্বা জান কেন মাথা মুবারক তুলে নাও? ও গো আল্লাহ, আমার আব্বা জানের উম্মতগুলোকে জান্নাতে বানায় নেন। বেরাদের ছিলাম খাতুনে জান্নাত বলছে, বলে আল্লাহ, আমার বেটা ইমাম হাসান ইমাম হোসাইনকে আমি কারবালাতে দান করে দিলাম। ও আল্লাহ, আমার ইমাম হাসান ইমাম হোসেনকে কারবালাতে দান করে দিলাম। ও গো আল্লাহ, আমার আব্বা জান জানো মাথা মোবারক তুলে নাই। বেরাদের ইসলাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলছে, নবী গো, আপনার দোয়া কবুল হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বাবারে, কাল কিয়ামতের ময়দানে নবী ছাড়া কোনো গতি নাই। আর এই নবীকে যদি এক বিন্দু মহব্বত করতে পারেন, আমার নবীজি বলছে ওই উম্মতকে সাথে করে নিয়ে আমি জান্নাতে যাব। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। আচ্ছা, এই নবীকে মহব্বত করতে হবে কি হবে না? এটা হাত তুলে দেখান। বাবাজি, এই ছিল খাতুনে জান্নাত, কারবালাতে দান করে দিয়েছিল বাবা ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বেরাদার, এই রকম ভাবে নি বাবা, এখন যদি বলতে যায় তো কারবালা পৌঁছে যেতে পারবো না বাবা। পারবো কি? পারবো না। তবে চলুন আস্তে আস্তে এখন নবীজি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইন্তিকাল করবেন, একটু একটু করে বলবার আগে যাবেন। কি বলছেন? যেহেতু কারবালার জীবনী একটু আপনাদেরকে বলতেই হবে। ইমামে হোসাইনের মাথা মুবারক কোথায় রেখেছিলেন, এখনো কোথায় আছে, ইনশাআল্লাহ বলে যাব। জোরে বলেন। তবে আমার মা বোনেরা আজকে মনে হয় অনেক এসেছে না গো? প্রথম দিন বেশি এসেছিল, আজকে আমার মা বোনেরা একটু কম এসেছে নাকি? এদিকার মা বোনেরা একটু এসেছে মনে হয়েছে, কালকে একটু কম ছিল। তো যাই হোক, আজকে মা বোনের জন্য একবার 5টা স্পেশাল মশলা আছে। তারপরে আমার ভাইদের জন্য 3টা সুন্নাতি খাবার, একটা জিনিস রাখলে পরে তার জীবনেও যৌবনকাল কমবে না। এটা বলে যাবো ইয়ংদেরকে,
তারপরে বাবাজি আমার মা বন্ধুদেরকে বলেছে কোন কোন জায়গা ফাঁকা রাখলে পরে মেয়েরা বেশি বিপদে পড়বে, ছেলেরাও বিপদে পড়বে। এই তিনটা কথা আমার মায়েদেরকে আমি বলে যাব। তবে বাবাজি একবার দূর বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলি মাওলানা মুহাম্মাদ। আরে কারবালা আদি রক্ত লাল লাল হয়ে যায়, কারবালা আদি রক্ত লাল লাল হয়ে যায়। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। আরে সুগুরা কান্দে আরে সুগুরা কান্দে কারবালাতি, সুগুরা কান্দে কারবালাতি, সাকিনা কাঁদে মদিনায়। আব্বা আব্বা করে ডাকে আব্বা নেহে পায়, আব্বা আব্বা করে ডাকে আব্বা নেহে পায়। আর কারবালার ওই মাটিতে ইমাম হোসেন যায়, কারবালার ওই ময়দানে ইমাম হোসেন যায়। রক্ত লাল লাল হইল কারবালার ময়দান, রক্ত লাল লাল হইল কারবালার ময়দান। তাই ইমাম হোসেনকে ভালোবাসো, ইমাম হোসেনকে ভালোবাসো, যাবে জান্নাতে। কে কে মোহাম্মত করে দিলে বলেন বাবাজি। চল বাবা আগে যায়, আমার নবীজি ইন্তিকাল হবেন। এদিকে বেরাদার ইসলাম ইন্তিকালের ঘটনা বলতে গেলে অনেকটা টাইম ব্যাপার। আমার নবীজি যখন ইন্তিকাল হবেন খাতুন জান্নাতকে বলতেছ বিটি ফাতেমা, তবে শোনো গো বিটি, আমার ইন্তিকালের পরে তোমার 6 মাস পর ইন্তিকাল হবে। ও বিটি গো, খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আব্বা জান, আপনি ইন্তিকাল হবে মানে কি? আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা, আমি দুনিয়া ছেড়ে চলে যাব আখেরি দুনিয়াতে, আমি দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে যাব গো বিটি ফাতেমা। খাতুন জান্নাত বাবা হাউ হাউ করে কান্না করতে লেগেছে বাবা, কান্না করতে করতে বাবা আমার নবীজি খাতুন জান্নাতকে সিনাতে লাগায়া নিয়েছে। বাবাজি আবার নবী আমার বলতেছে বলো গো বিটি ফাতেমা, ও গো বিটি ফাতেমা, তবে শোনো শোনো কান্না করো না, তোমার সাথে দেখা হবে 3টা জায়গায়। ও গো বিটি ফাতেমা কান্না করো না। বাবাজি খাতুন জান্নাত আবার আপনার কিলকিল করে বাবা হাসতে শুরু করলেন। আবার যখন আমার নবীজি খাতুন জান্নাতকে বাবা সিনাতে লাগালেন, আবার যেন কান্না করতে লাগলেন। সব দৃশ্য মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দেখতেছেন। আমার নবীজি ইন্তিকাল হয়ে যাওয়ার পরে 6 মাস পরে খাতুন জান্নাতের ইন্তিকালের টাইম। নবীজির ইন্তিকালের ঘটনাটা বললাম না বাবা, চল খাতুন জান্নাতের ইন্তিকালের ঘটনাটা একটু বলে যাই। বেরাদ ইসলাম মজা সামানিক রামো এ বাবাজি পবিত্র রমজান মাসে একটা রোজাতে বেরাদ ইসলাম আমার খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নও ইমাম হাসান ইমাম হোসেন কে ডেকে বলছো গো বেটারা তোমাদের জামা কাপড়গুলো এনে দাও, ভালো করে খেচে দাও। ও বেটা যতগুলি জামা কাপড় আছে সব এনে দাও। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো আমার আম্মা জান আপনি আজকে সবগুলো একসঙ্গে জামাগুলো খাসতেছেন কেন? ও বেটা দাও গো জামাগুলো দাও, তোমরা ঠিক টাইম হলে বুঝে যাবা। খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান ইমাম হোসেনের জামা কাপড়গুলো কেচে দিলেন বাবা। কেচে দেওয়ার পরে খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি বেটাদের জন্য বেশি
বেশি বেশি করে রুটি তৈয়ার করলে বাবা রুটি থাক বানায়া দিয়েছে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আপনি এত তো রুটি কোনোদিন বানান না মা, আজকে এত রুটি কিসের জন্য বানিয়েছেন? ও বেটারা তোমরা যাও ঘরের ভিতরে যাও আরাম করো, আমি তোমাদেরকে অন্য টাইমের ভিতরে বলবে বেটাও। এদিকে বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ঠোকা যখন রুটিগুলো গড়াইয়া দিয়েছে রে বাবা, যখন গড়াইয়া দেয় এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাতুনে জান্নাতের কাছে এসেছেন। ও বিবি গো কি ব্যাপার, ও বিবি কি ব্যাপার, আমার বেটাদের সমস্ত জামাগুলো খেজে খেজে তুমি মেলে দিয়েছো, এমন কিনা এতগুলো রুটি কার জন্য বানাচ্ছো? কোন নবীর সাহাবীর হাসবেন্ড কি দাওয়াত দিয়েছো? খাতুনে জান্নাত চোখের পানি ফেলায় বলতেছে বলো গো ও আমার স্বামী আপনি কি ভুলে গেছেন নাকি? আমার আব্বা জান বলেছিলেন ইন্তিকালের সময়তে বলে বিটি ফাতেমা আমার ইন্তিকালের পরে তোমারও 6 মাস পরে ইন্তিকাল হবে। ওগো আমার স্বামী আজকে তার ডেট, আজকে 6 মাস পূর্ণ হয়ে গেল, পবিত্র রমজান মাসে একটা রোজা হয়ে গেল গো স্বামী, আমাকে সন্ধ্যার ভিতরে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, তবে শুনে নাও তোমাকে একটা কথা বলি গো বিবি, তুমি যদি এখন দুনিয়া ছেড়ে চলে যাও আবার ইমাম হাসান ইমাম হোসেনকে কিভাবে কান্দন থামাবো? বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছি ওগো আমার স্বামী যদি আমার বেটারা কান্না করে তাদেরকে রুটিগুলো একটা একটা করে খাবেন গো, আর যদি মামা করে চিৎকার করবেন আমার কবরের কাছে মাজার শরীফের কাছে নিয়ে যাবেন, আমার বেটাদেরকে আমি ডাকবো, আমার বেটাদেরকে সিনাতে লাগাইয়া নেব। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ও বিবি গো তোমার মতো বিবি পাওয়া এটা ভাগ্য নসিবের ব্যাপার। কিন্তু খাতুনে জান্নাত তিনি বলতেছে বলো গো আমার স্বামী আমার যখন ইন্তিকাল হবে একটা আমার কথা আপনি মেনে চলবেন। বলে কি কথা বলুন না বলুন না। বেরাদার খাতুনে জান্নাত বলছে স্বামী গো আমি যখন ইন্তিকাল হয়ে যাব আমার চেহারা যেন কোনো পুরুষে না দেখে, কোনো পুরুষে না দেখে। বাবা যে আজকে এই বাড়ির ভিতরে একজন মহিলা মারা গেছিল না জি, মহিলা মারা গেছিল, আমার ভাইটার নাম কি যে কমিটিতে আছে শামীম, আমার শামীম ভাইয়ের মা দুনিয়া ছেড়ে অন্ধকার কবর চলে গেল। এখন শামীম ভাই যদি মা মা করে চিৎকার করে আর মা ডাক দিবে না সারা দিবে না রে ভাই, মা ধরনের অন্ধকার কবর চলে গেছে, মা মা করে ডাকলে আর মা সারা দিবে না রে ভাই। তাইলে চিন্তা করুন না ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরাদার আরাম করতেছে বিছানায়। তাই বেরাদার ইসলাম খাতুনে জান্নাত বলছে স্বামী গো আমি যখন ইন্তিকাল হয়ে যাব আমার চেহারা যেন কোনো পুরুষে না ডাকে, আমি যখন ইন্তিকাল হব আমার লাশটাকে তোমরা রাতারাতিতে দাফন করায়া দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা মা বোনেরা গো যখনই খাতুনে জান্নাতের ইন্তেকালের টাইমটা চলে আসলো রে বাবা, এদিকে আমার খাতুনে জান্নাত আল্লাহ পাক আল্লাহ তাআলা কাছে দোয়া করতেছে বলে আল্লাহ গো রব্বুল আলামিন আমি যেদিন থেকে সাবালক হয়েছি ওগো আল্লাহ সেই দিন থেকে আমার কোনো চেহারা পুরুষে দেখে নাই, আমিও কোনোদিন ছেলেদের চেহারা দেখি নাই। ওগো আল্লাহ আমার জান তো কবজ করতে আসবে হযরতে ইসরাইল আলাইহিস সালাম, কিন্তু আল্লাহ গো আপনি ইসরাইল আলাইহিস সালামকে পাঠাবেন না, আল্লাহ আপনি আমার কুদরতির দ্বারাতে আমার জানটা কবজ করে নাও। যারা বলেন না আমাদের জান কবজ করে কে? এগো এই আমাদের জান কবজ করে কে? হ্যাঁ হযরতে ইসরাইল আলাইহিস সালাম। যখন মানুষের বাবা মরণের টাইম হয়
হযরতে ইসরাইল আলাইহিস সালাম বুকের উপর হাত দিবে রে বাবা। যদি ইমানদার মানুষ হয় মরণটা তার জন্য খুশি, আর বেঈমানদার যদি হয়, ইসরাইল আলাইহিস সালাম যখন বুকে হাত চাপাবে মনে হবে যে সারা পৃথিবী তার বুকের উপর চড়ে বসেছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী গো, আপনাকে আমি বলেছি আমার লাশটাকে কাউকে দেখতে দেবে না। যখন বাবা যে খাতুনে জান্নাত ঘরের ভিতর চলে গেল, চলে যাওয়ার পরে কিছুক্ষণ ভিতরে বাবা খাতুনে জান্নাতের বাবা জানটা কবজ হয়ে গেল। বাবা কোন কিতাবের মধ্যে লিখতেছে হযরতে ইসরাইল আলাইহিস সালাম জান কবজ করেছে, আবার কোন কিতাবের মধ্যে লিখতেছে বলে না আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি দ্বারাতে জান কবজ করেছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, যখন জান কেন কবজ হয়ে গেল বাবা, খাতুনে জান্নাতকে ঘর থেকে বের করেছে। ইমাম হাসান ইমাম হোসেন বাবা বিছানা থেকে ওঠে আম্মা আম্মা করে চিৎকার করতেছে, বাবা আম্মা আর সারা দেয় না, আম্মা সারা দেয় না। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, গো মা তুমি কেন কথা বলো না গো মা? আবার মা চলে গেল, কাকে মা বলবো? মা চলে গেলে আর কাকে মা বলবো? ও গো মা আপনি কথা বলুন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আর তিনি বলছে, গো আমার বেটারা কান্না করো না, কান্না করো না, কান্না করো না এই কারণে তোমার আম্মা জানো দেখতেছে তোমরা কান্না করতেছো। এই বাবাজি তাই আপনাদেরকে বলতে চাই বাবাজি সোনা মানিকেরা, মানুষের মরণের যন্ত্রণা এতটাই কঠিন হবে রে বাবা, যে বান্দাটা 5 ওয়াক্ত নামাজ পড়বি, রোজা করবে, ভালো পথে চলবে বাবা, সেই ব্যক্তি যদি ইমানদার মানুষ হয় তার জন্য মরণটা খুব আসান। আর যার বাবা যে বেঈমানদার হবে তার জন্য মরণটা বাবা কঠিন। তাই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন মার পাখানা ধরে বলছে, মা গো ও মা জননী গো, ও মা জননী আমাদেরকে ছেড়ে চলে গেলে। তাই বলতেছে হযরত আলী বলে, বেটারা শোনো না, তোমার মা চলে গেছে তোমরা ভেবো না। হযরত আলী বলে, বেটারা শোনো না, তোমার মা চলে গেছে তোমরা ভেবো না। তোমার মায়ের মাজারে গিয়ে তোমরা যাবে তাই, তোমার মায়ের মাজারে গিয়ে তোমরা যাবে তাই, তোমার মা দেখিবে ওগো তিনার মাজার ধরে। জোরকান সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাত্রির মধ্যে বাবাজি দাফন কাফনের ব্যবস্থা করে দেওয়া হলো। হযরতে ইমাম হাসান ইমাম হোসেন মার কবর পাশে বাবা কান্না করতেছে। তাই বাবাজি কবিতা বলতেছে কি, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক না? কবর যেতে হবে কি হবে না? বলে হাত তুলে দেখান তো, কবর সবাইকে যেতে হবে। তাই বলতেছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চঞ্চতরি জাতি করো জানবে রব এসেছে। খোদারি কাছে করবে দোয়া, খোদারি কাছে করবে দোয়া, মুমিন মুমিনা
তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক ফাটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দেবে আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দেবে কি করে বুঝাবো তোমায় কি করে বুঝাবো তোমায় মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি আমার নবীজি ইন্তিকাল করলেন খাতুনে জান্নাত ইন্তিকাল করলেন বেরাদার মুআজ্জাজ সামানিকরা এবার চলে যায় বাবাজি কারবালার দিকে রওনা নাকি বলছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে কুফাতে বাবা নামাজ পড়াতেন এজিদ সে বাবাজি গামান্ডার হওয়ার জন্য ইমাম হোসাইনের চেয়ারটাকে কেড়ে নিবে বলে হযরতে আলীকে মারার প্ল্যান চলছে কি করে মারা যায় এজিদ বলছে মারওয়ান শোনো তবে হযরতে আলীকে যেমন করে হোক শেষ করতে হবে তাকে যদি শেষ করা যায় তার রাজ দরবারটা আমি পেয়ে যাব তার সিংহাসনটা আমি পেয়ে যাব এই বলে বাবা একদিন দুদিন তিন দিন করতে করতে এজিদের আব্বার নাম ছিল আমিরে মুয়াবিয়া কি ছিল এজিদের আব্বার নাম কি বাবা বহুত মানে টাইমের দরকার আছে ভাঙা ভাঙা বলতে গেলে অনেক টাইমের দরকার আছে তো এজিদের আব্বার নাম ছিল আমিরে মুয়াবিয়া এই আমিরে মুয়াবিয়া কিন্তু আমার নবীজির সাহাবী ছিলেন এটা জোরে বলবেন না এই কেমন আমিরে মুয়াবিয়া ছিল জানেন আমার নবী মুস্তাফা নাখুন মুবারকগুলোকে কেটে কেটে রাখতেন আমিরে মুয়াবিয়া ওই নাখুন মুবারকগুলোকে কুড়িয়ে কুড়িয়ে জমা করে রাখতেন তো নবীর সাহাবীরা বলতেন আমিরে মুয়াবিয়া তুমি নবীজির নাখুন মুবারকগুলো কি করবে বলে আমি যখন মারা যাব এই নবীজির নাখুন মুবারকগুলো আমার শরীরে দিয়ে মাটি দিবে আমার জীবন ও কবরে আযাব হবে না জোরে বলেন আর ওই আমিরের বেটা আমিরে মুয়াবিয়ার বেটা ছিল এজিদ তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কুফা মসজিদে নামাজ পড়াই এই একদিন দুদিন তিন দিন করতে 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 বাবাজি একদিন হঠাৎ করে এজিদ লোক পাঠিয়ে দিল মসজিদে আপনার কুফাতে যখন বাবা লোক পাঠায়া দিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নামাজ পড়তে আছেন নামাজ পড়তে 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 বাবাজি এজিদের লোকেরা পেছন থেকে এসে বাবাজি বেরাদার হযরতে আলীর মাথাতে একটা তলোয়ার আঘাত মেরে দিয়েছে বাবা তলোয়ারের আঘাত
আকুল মেরে দেওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজির শরীর মুবারক থেকে বাবা রক্তর বন্যা বয়ে গেল। আপনার কোপা মসজিদে রক্ত লোড হয়ে গেল। যেমনই বাবাজি আপনার কিনা নবীজির সাহাবীরা হযরত আলীর পেছে বাবা যারা নামাজ পড়তেছিল তারা বাবাজি নামাজ সমাপ্ত করার পরে এজিদের লোকেরা পালায়া গেল। এজিদের লোকেরা কে দৌড়ে দৌড়ে পা গেল না রে বাবা। এদিকে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেনকে খবর দিয়ে দাও, আমাকে জানো তাড়াতাড়ি করে নিয়ে যায়। ইমাম হাসান ইমাম হোসেনকে যখন চিঠি লেখাইয়া দিল রে বাবা, চিঠিখানা পায়া ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি তাড়াতাড়ি করে কোপাতে আসলো। আসার পরে দেখতেছে হযরত আলীর মাথাতে বাবাজি একটা তলোয়ারের দাগ মেরে দিয়েছে বাবা। হযরত আলী তলোয়ারের দাগ আপনার তলোয়ার যখন মাথা মেরেছিল একদিন না দুদিন নয় বাবা 7 দিন পর্যন্ত বেঁচেছিল। যখন ইমাম হাসান ইমাম হোসেন এসে বলতেছে, বলো গো আব্বা জানো কি আপনাকে মেরেছে বলুন না। বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও গো বেটারা আমি তো আল্লাহর ইবাদত করতেছিলাম, আমি তো নামাজ পড়তেছিলাম, কে যেন পেছন থেকে এসে আমার মাথাতে আঘাত করে দিয়েছে। বলে আব্বা কেউ কি দেখে নাই, একবার শুধু নামটা বলে দিল আমি তার গর্দান কেটে জমিনে ফেলাইয়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও এ সোনা মানিকেরাও বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার বেটা ইমাম হোসেন গো, তবে শুনে নাও আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব তুমি রাত বসিতে বসাবো, সিংহাসনে বসাবাও আমার বেটা ইমাম হাসানকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হযরত আলীর জীবনে কমসে কম 1 ঘন্টা আছে। জি, এই হযরত আলী যখন ইন্তিকাল করলেন, ইন্তিকাল হয়ে যাওয়ার পরে সিংহাসনে বাবা যে বসলো কে? হযরত ইমামে হাসান। একটু জোরে বলেন। ইমামে হাসান যখন বসলেন তো ইমাম হাসান 2 মাস চালালো রাত আপনার কিনা সিংহাসনকে রাত পথে চালালো। যেরকম আপনার মোদি, এই মোদি সরকার, এই যে সামনে বাবা যে আপনার ভোট আসতেছে, এই ভোটের সময়তে বাবা যে ভোট শুরু করার আগে কিন্তু প্রত্যেকটা হিন্দুদের মনটাকে জয় করার জন্য রাম মন্দিরকে চালু করে দিল। ভোট গেলে সব ওর দিকে যাবে, বুঝেন না? তো এই রকম বাবা যে মুসলমান ইমাম হাসান 2 মাস হযরত আলীর ইন্তিকাল হলো, হওয়ার পরে 2 মাস চালালো রাত দরবার। চালার পরে বাবা যে তো ইমাম হাসান বলতেছে, আমাদের কাছে থাকছে হযরত আমিরে মুয়াবিয়া, তো এক কাজ করি আমার জায়গাতে উনি বুজুর্গ ব্যক্তি, আমার নানাজির সাহাবী, তবে আমি বাদ দিয়ে উনাকে এখন সিংহাসনে বসাবো, সিংহাসনে বসাবো। তো আমিরে মুয়াবিয়াকে যখন বাবা আপনার বসিয়ে দিল সিংহাসনে, এদিকে কিন্তু এজিদের কিন্তু আপনার সুযোগ পেয়ে গেল। আরে আমার আব্বার হাতে সিংহাসন চলে এসেছে, আমার হয়ে গেল। আমার আব্বার হাতে চলে এসেছে, আমার আব্বাকে এখন শেষ করে দিয়ে আমি সিংহাসনে বসবো। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাম এজিদ বলতেছি, বলো গো আব্বা, আব্বা তুমি আমাকে রাজ সিংহাসনে বসাইয়া দাও। আমার কথা মততে সমস্ত মদিনাবাসী লোকেরাও আমার হাতে বায়াত হবে। এ বাবা যে মুসলমান ভাইরাও, কারবালাতে শুধু যুদ্ধ হয়েছিল একটার কারণে, বাবাজি বায়াত হওয়ার কারণে। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাম কেউ যদি এজিদের হাতে বায়াত হয় জাহান্নামে যাবে, আর কেউ যদি ইমাম হোসেনের হাতে বায়াত হয় তারা যাবে জান্নাতে। বাবাজি একটা বলা হয়েছিল, একটা ছিল এজিদি মুসলমান, একটা হলো হোসাইনি মুসলমান। হোসাইনি মুসলমান তাদেরকে বলে বাবা তারা ইমাম হোসাইনের জন্য জান জীবন দিয়ে দেয়, তাদেরকে বলা হয় হোসাইনি মুসলমান। যারা বাবা ইমাম হাসান হোসেনকে নবীর প্রতি দরুদ সালাম পড়ে নাও বাবাজি, তাদেরকে বলা হয়েছে এজিদি মুসলমান। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাম আমিরে মুয়াবিয়া বলতেছে, বলে আব্বা আমাকে দিতে হবে। আমিরে মুয়াবিয়া বলতেছে,
করতেছে বেটা তুমি এই সুযোগ কোনোদিন পাবে না। আমি ইমাম হাসান হুসাইনের রাত দরবারকে শেষ করতে চাই না, আমি এই দলটাকে শেষ করতে চাই না বেটা, তোমার ভিতরে শয়তানে ঢুকে গেছে, তোমাকে দেওয়া যাবে না। বাবা যে আমিরে মুয়াবিয়াকে নিজের বেটা ইয়াজিদ বাবা সঙ্গে সঙ্গে হত্যা করে দিল। বাবা যে হত্যা করে দেওয়ার পরে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আবার ইমাম হাসান আবার সিংহাসনে বসলো। বাবা এবার ইমাম হাসানকে মারার জন্য ইয়াজিদের লোকেরা আপনার প্ল্যান করতেছে, ইমাম হাসানকে যদি মারতে পারি তাইলে ইমাম হাসানের চেয়ারটা আমি পেয়ে যাব, সিংহাসনটা আমি পেয়ে যাব। কিভাবে ইমাম হাসানকে মারা যায়, কিভাবে মারা যায়? বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বাবাজি ওই জামানাতে একজন মাইমুনা কুটনি ছিল। কে ছিল? মাইমুনা কুটনি। ইয়াজিদের লোকেরা ডেকেছে মাইমুনা কুটনিকে, বলে শোনো, বলে তুমি কি ইমাম হাসানকে মারতে পারবো? মাইমুনা বলছে না, আমি উনাদেরকে মারতে যাব না, উনারা হচ্ছে নবীর বংশে, আমি তাদেরকে কেন ক্ষতি করব? ইয়াজিদ বলতেছে তুমি যদি ওকে মারতে পারো তোমাকে এতগুলি সোনা দানা দেওয়া হবে। এই মাইমুনা কিন্তু বাবাজি সোনার উপর লোভ, বলছে একটা জান হত্যা করে দিয়ে আমার সোনা তো হবে। এই বলে বাবাজি মুসলমান সোনা মানিকেরা মাইমুনা কি করলো, একদিন করে বিষ নিয়ে যায়, একদিন খেজুরের সাথে মিশালো, খেজুরের সঙ্গে বিষ যখন মিশাইয়া দিয়েছে, ইমাম হাসান ইমাম হোসেন নামাজ পড়ার পর বলতেছে বলো গো বিবি যাই দাও, তবে শোনো গো শোনো আমাকে কটা খেজুর এনে দাও, কটা খেজুর এনে দাও। বাবাজি খেজুরের ভিতরে বিষ ঢুকানো। ইমাম হাসান যখন বাবা খেজুর গুলো একটা খেয়েছে, দুটা খেয়েছে, বাবা তিনটা খেয়েছে, তিনটে যেমনই খাওয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বুকখানা জ্বলতে লেগেছে। বাবা বলছো গো বিবি যাই দাও, তবে শোনো গো শোনো তোমাকে একটা কথা আমি বলে দিই। বলে কি কথা? বলো কথাটা হলে এটাই, আমার খেজুরে কেন কে যেন বিষ মিশিয়েছে। ইমাম হোসেনকে ডাকলো, বলো গো ভাই ইমাম হোসেন আমি মনে হয় আর বাঁচবো না, আমাকে তাড়াতাড়ি করে নবীজি রওজাতে নিয়ে চলো। নবীজি রওজাতে যখন বাবা নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে আমার নবীজি রওজাটাকে ইমাম হাসান জড়িয়ে ধরেছে। আল্লাহর কি কুদরত, বাবাজি বিষ জানো বিষ জানো আপনার কিনো পানি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ।